বাঁচতে চাই বিজেপি তাই, এই স্লোগান দিয়েই ভারতীয় জনতা পার্টি 2026 সালের নির্বাচনের রাস্তায় নেমেছে। কেন আজকে আমাদের এই স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই? আপনাদের মনে আছে, আপনাদের মনে না থাকলেও আমার বাবা ঠাকুরদা ঠাকুমা নিশ্চয়ই মনে আছে, ওপার বাংলা থেকে একবার আমরা উদ্বাস্তু হয়ে সেই দিন রাতের অন্ধকারে ফিরে এসেছিলাম এপার বাংলায়। সেই দিন আমরা এক কাপড়ে এসেছিলাম এপার বাংলায়। কেন এসেছিলাম? আমরা এসেছিলাম আমার মায়ের ইজ্জত রক্ষা করতে, আমরা এসেছিলাম আমার বইয়ের ইজ্জত রক্ষা করতে, আমার বোনের ইজ্জত রক্ষা করবার জন্য ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে এক কাপড়ে চলে এসেছিলাম এপার বাংলায়। কিন্তু আজকের ডেটেও দাঁড়িয়ে দেখছি আমরা 2026 সালে বাংলায়, আজকের ডেটে আমার মা বোনেরা, আমার কাকিমা বৌদিরা কিন্তু সুরক্ষিত নয়। কারণ এখানে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে হাজারো কামদুনির মতন ঘটনা ঘটে, হাজারো আরজিকরের মতন ঘটনা ঘটে। আর বাংলার সিএম অপদার্থ মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সাংবাদিক সম্মেলন করে বলে ওটা খদ্দেরের সঙ্গে দর কষাকষি মাত্র। কোথাও বলে ওরা শরীর থাকলে একটু দেখ খারাপ হয়। কত বড় অপদার্থ সিএম একটা! ভাবতে হবে আমাদের, বাংলার মা বোনদের ভাবতে হবে। তাই বলছি বন্ধু, 2026 সালের নির্বাচন হিন্দুদের জন্য শেষ নির্বাচন, হিন্দুদের বাঁচার শেষ সময়। আজকের ডেটেও যদি হিন্দুরা একতাবদ্ধ না হয়ে লড়াই করতে না জানে, তাহলে ওপার বাংলা থেকে আসা রোহিঙ্গাদের দ্বারা, ওপার বাংলা থেকে যেমন নির্যাতিত হয়ে আমরা এসেছিলাম, এই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসনের মদতে আবার কিন্তু আমাদের বাংলা ছাড়া হতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুদিন আগেই আপনারা দেখেছেন বেলডাঙ্গা মুর্শিদাবাদের কি ভয়াবহ পরিস্থিতি। এসআইআরের নামে মমতা ব্যানার্জি এবং তার ভাইয়েরা রাস্তায় নেমে কিভাবে অগ্নিসংযোগ করছে, সরকারি বাস পুড়িয়ে দিচ্ছে, অফিসের কাগজপত্র বিডিও অফিস থেকে টেনে বের করে পুড়িয়ে ফেলছে। এই অপদার্থ সিএম বলছে যে ওটা তো জুম্মা বার ছিল, ওটা আমার ভাইদের আবেগ ছিল। আজকে আবেগের কথা বলছে মাননীয়া, তাহলে বাংলার হিন্দুদের জায়গা কোথায়? তাই হিন্দুদের জন্য 2026 সালের নির্বাচন শেষ নির্বাচন বন্ধু। এই নির্বাচনে যদি আমরা এই অপদার্থ সিএমকে বাংলা থেকে উৎখাত করতে না পারি, তাহলে কিন্তু আবার আমাদের যেতে হবে কোথায়? বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে। কিন্তু অত সোজা নাই। বিজেপি শাসিত রাজ্যে আপনারা যাবেন, পরিযায়ী শ্রমিকের কাজ করবার জন্য আমার বাংলা থেকে হাজার হাজার বেকার যুবক যুবতীরা যায়। আর আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথায় একটা বেলডাঙ্গা একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে, যে কিনা বাইরে কাজে গিয়ে মারা গেছে, সেখানে ওখানে তার সংখ্যালঘু ভাইদের উস্কানি দিয়ে বলছে যে এসআইআরের নামে আতঙ্ক হয়েছে তাই তিনি মারা গেছে, এবং সেটা ছিল শুক্রবার। তাই বলছে ওটা আমার সংখ্যালঘু ভাইদের আবেগ ছিল, তারা রাস্তায় নেমেছে, তারা সরকারি বাস পুড়িয়েছে, তারা বিডিও অফিস ভাঙচুর করেছে, এতে আমার কিছু করার নেই। কত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী, কত বড় অপদার্থ পুলিশ মন্ত্রী! আর পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন 33 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। আর ঠুটো জগন্নাথের মতন হিজলে পুলিশগুলো যারা সরকারি টাকা মাইনে নেয়, যারা আপনার আমার ট্যাক্সের টাকায় চলে, সেই হিজলেগুলো রাস্তায় দাঁড়িয়ে দেখছে যে এরা 12 ঘন্টা 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আর হিজলে পুলিশ, মেরুদণ্ডহীন পুলিশ, যারা আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে নিয়ে যার পরিবারকে বাঁচিয়ে রেখেছে, যার বৃদ্ধ মা বাবার ওষুধ কেনে, যার ছেলেকে বড় করছে বিভিন্ন স্কুলে পড়িয়ে, সেটা আমার আপনার গরিব মানুষের ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে তার ছেলে মেয়ে বড় করছে। আর ওখানে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক 48 ঘন্টা সংখ্যালঘু ভাইয়েরা, আমার ভাইয়েরা, দুধেল গায়েরা রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে আর বলছে যে ওটা ওদের আবেগ ছিল, এতে আমাদের কিছু করার নেই। তাই এই মেরুদণ্ডহীন পুলিশ প্রশাসন
যারা গরিব মানুষের ট্যাক্সের টাকায় মাইনে নেয়, যাদের মুখে দুবেলা অন্ন তোলে, যার পরিবারকে বাঁচিয়ে রাখে, সেই মেরুদণ্ডহীন সেই হিজড়ে পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা ওই উর্দি ছেড়ে তৃণমূলের পোশাক পরুন, তৃণমূলের তাবেদারি করুন, আমাদের কোনো কথা থাকবে না আপনাদের বিরুদ্ধে। এটা পরিষ্কার ভাষায় এখানে দাঁড়িয়ে বলতে চাই। আপনারা অনেক করেছেন, বাংলার মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছেন, তাই বলবো এখনো নিরপেক্ষ কাজ করবার চেষ্টা করুন। নাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস আছে নির্বাচনের। 4 মাস পরে কিন্তু বাংলায় বিজেপির সরকার হবে, আমরা কিন্তু পরিবর্তন হবেই হবে, কোনো ক্ষমতা নেই রুখার। সেই পরিবর্তনের পরে কিন্তু এই সমস্ত পুলিশ অফিসারদেরকে আমরা আজকে আইডেন্টিফাই করে রাখছি। সেই দিন ভারতবর্ষের যে প্রান্তে থাকবে সেই প্রান্ত থেকে কিন্তু খুঁজে আমরা আনবই আনবো, এটা এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে গেলাম। তাই এখনো বলবো নিরপেক্ষ কাজ করবার জন্য। যদি এখনো দ্বিচারিতা করেন, এখনো ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপর অত্যাচার করেন, এখনো তাদের নামে মিথ্যা কেস দেন, মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করেন, রাতের অন্ধকারে তাদের বাড়ি থেকে শীতের রাত্রে যে দরজায় লাথি মারছেন, এই অপদার্থমি যদি বন্ধ না করেন, আমরাও কিন্তু জানি আপনার কাছে যা আছে আমার কাছেও তা তাই আছে, আমরাও কিন্তু করতে পারি, দরজায় লাথি আমরাও মারতে জানি। সময় বলে দেবে কি করতে হবে, তাই শুধু সময়ের অপেক্ষায় আছি। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত কিন্তু হিন্দুদের কথা বলেনি। সে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আর বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, পার্টি ছাড়া কোনো রাজনৈতিক দল কিন্তু এই সনাতনী এই হিন্দুদের কথা কখনো বলেনি। আর সিপিএমের কথা বলছেন, আমরা যদি সিপিএমের কথা বলি, এদের আজকে সারা বাংলায় ছবি ছাড়া কিছু নেই, ছবি হয়ে গেছে। এখানে একটা বামপন্থীদের ব্যানার আমি দেখছিলাম, এখানে লেখা আছে বিজেপি অসভ্য বর্বর দল, এই ভাষাই কিন্তু এই ব্যানারে লেখা আছে। ভারতীয় জনতা পার্টি এই কৃষ্টি কালচারে পছন্দ করে না, এই ভাষা ভারতীয় জনতা পার্টি কাউকে দেয় না, কোনো রাজনৈতিক দলকে দেয় না, আমরাও দিতে জানি। আমাদের কাছেও ভাষা আছে, আমার মনে আছে, আপনাদেরও মনে আছে, আপনারা জানেন গ্রেট ক্যালকাটা কিলিংসের কথা। সেই দিন কলকাতার দাঙ্গা হয়েছিল মনুমেন্টের পাদদেশে, সেই দিন জ্যোতিবাবু মঞ্চে ছিলেন বসে, সুরাবদ্দির নেতৃত্বে হাজার হাজার হিন্দুদেরকে কিন্তু ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, কলকাতার বুকে মা বোনের ইজ্জত লুট করা হয়েছিল এই জ্যোতিবাবুর নেতৃত্বে। আজকে আবার তারা বড় বড় কথা বলে, আর এখন তারা কিন্তু টিএমসির বি টিম হিসাবে কাজ করছে। তাদের ভারতবর্ষে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এরা শুধু ভোট কাটুয়া মাল হয়ে শুধু বিজেপির ভোট কী করে কাটা যায়, এই হচ্ছে এদের কায়দা কানুন, আর কিচ্ছু নেই। এই হচ্ছে বামপন্থীদের কালচার।